আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, যে যেখান থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন, জাগ্রত মিডিয়া ইউটিউব চ্যানেল এবং জাগ্রত মিডিয়া ফেসবুক পেজ, আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম জানাই। আপনাদের জন্য বারবারের মতো আজকে আবার আরেকটি দৃষ্টিনন্দন একটি জিনিস আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হলাম। আমি যেই জায়গায় আছি, এই জায়গাটি বড় মোতাবাররক এবং বরকতপূর্ণ এবং একটি ফজিলতপূর্ণ জায়গা। এই জায়গাটি হচ্ছে বাংলাদেশ সিলেট মৌলভীবাজার রাজনগর থানার একটি প্রসিদ্ধ এবং প্রসিদ্ধ বললে ভুল হবে, সুপ্রসিদ্ধ একটি জায়গা, গয়াসপুর গ্রাম ইন্দেশ্বর এলাকায় আমি এখানে উপস্থিত আছি। আমি আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হওয়ার মূল হেতু হলো আমাদের বিশ্ববিখ্যাত আলেমে দিন হযরতুল আল্লাম শেখ আল্লামা আব্দুল নূর ইন্দেশ্বরী রহমতুল্লাহ আলাইহির কিছু তাজকিরা করার জন্য, ওনার বিষয়ে আপনাদেরকে কিছু জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছি। আপনাদের দেখেন, যদি আপনারা দেখতে পাবেন আমাদের এই যে এখানে আমি আঙ্গুল দিয়ে দেখাই দিই, এই যেখানে এখানে সাহিত্য আছেন, এই বড় করে হাইলাইট করে দেওয়া আছে। এই জায়গাটি হচ্ছে শেখ আল্লামা আব্দুল নূর ইন্দেশ্বরী রহমতুল্লাহ আলাইহির মাকবারা। এখানে আল্লামা ইন্দেশ্বরী রহমতুল্লাহ আলাইহির মাজার। এখানে এর পরবর্তীতে আছে ওনার ভাই আব্দুল মুইজ রহমতুল্লাহ আলাইহি, ওনার মাকবারা, ওনার মাজার শরীফ আছে। আল্লামা আব্দুল নূর ইন্দেশ্বরী রহমতুল্লাহ আলাইহি হলেন মৌলভীবাজার টাউনের প্রসিদ্ধ মাদ্রাসা দারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম। এখানে সাহিত্য আছেন। এখানে আছেন আমাদের মিরকাতুল উলুম গয়াসপুর মাদ্রাসার এই প্রতিষ্ঠাতা ও একসময়ের মুহতামিম আব্দুল মুইজ সাহেব এখানে সাহিত্য আছেন। আজকে এখানে আসার উদ্দেশ্য হলো এই বুজুর্গের জিয়ারতরা আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য। এই দুই বুজুর্গ ছাড়াও আব্দুল নূর ইন্দেশ্বরী, আব্দুল মুইজ ইন্দেশ্বরী ছাড়াও আমাদের এখানে আরো বুজুর্গানের দিন এখানে সাহিত্য আছেন। এখানে আছেন আল্লামা আহমদ আলী রহমতুল্লাহ আলাইহির, আহমদ আলী সাহারানপুরি রহমতুল্লাহ আলাইহির হামসাতিরা এখানে আছেন। আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির সাথীবর্গরা এবং ওনার শাগরেদ, ওনার হামসাতিরা পর্যন্ত এখানে সাহিত্য আছেন। এখানে আছেন রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির শাগরেদরা, ওনার খলিফারা এখানে মধ্যে সাহিত্য আছেন। আহমদ আলী রহমতুল্লাহ আলাইহি, এবার এছাড়া আরো অনেকে এখানে মাঝে আছেন। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির শাগরেদরা, খলিফারা এখানে আছেন। এখানে আপনারা দেখতে পাবেন, আপনি যদি একটু দেখান, এই জায়গাটি হচ্ছে আল্লামা ইন্দেশ্বরী রহমতুল্লাহ আলাইহির ওনার নিজ বাড়ি। এই জায়গা তিনি ওই দেখা যাচ্ছে আমার আঙ্গুলের সুজা বরাবর ওই জায়গাটা হচ্ছে ইন্দেশ্বরী রহমতুল্লাহ আলাইহি, এখানে তিনি থাকতেন, এখানে তিনি আরাম করতেন। তাছাড়া এখানে একটি সাইনবোর্ড টানানো আছে শাহে ইন্দেশ্বরী রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশন। আপনি যদি জুম করেন তাহলে শাহে ইন্দেশ্বরী ফাউন্ডেশনটি আপনি দেখাইতে পারবেন। এখানে ওনার নামে একটি ফাউন্ডেশন আছে। ফাউন্ডেশনের পক্ষ থেকে মানুষকে, অনাথ এতিম গরিব দুঃখীদেরকে এই ফাউন্ডেশনের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা করা হয়। যাই হোক, এখানে ওনার ভাইয়েরা আছেন। বর্তমানে আমাদের আপনারা যে আরো যদি দেখেন, এখানে একটি তিনতলা বিশিষ্ট দুটি ভবন আছে। জামিয়া মিরকাতুল উলুম গয়াসপুর মাদ্রাসা, এই মাদ্রাসা বা দাওরা হাদিস খোলা হয়েছে। শেখুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান দামাত বারাকাতুহু আলিয়া বিগত সপ্তাহে এসে আমাদেরকে দাওরা হাদিসের বুখারীর দারাস দান করেছেন। এখানে নুরানি থেকে নিয়ে দাওরা হাদিস পর্যন্ত বিভাগ, হিফজ বিভাগ, নুরানি বিভাগ, কিতাব বিভাগ এবং ৬টি বোর্ড, বেফাক, হায়াতুল উলিয়া, তাহফিজুল কোরআন, এদারা, এরকম ৬টি বোর্ডের সমন্বয়ে পরিচালিত আমাদের এই জামিয়া মিরকাতুল উলুম মাদ্রাসা। এই মাদ্রাসা প্রতিষ্ঠাতা হলেন আব্দুল মুইজ ইন্দেশ্বরী রহমতুল্লাহ আলাইহি। বর্তমানে এই মাদ্রাসা মুফতাহিম আছেন শাইখ মুর্শিদ হযরত মাওলানা মুশতাক আহমদ চৌধুরী দামাত বারাকাতুহু আলিয়া। তিনি বড় এক মহাবীরের মতো এই মাদ্রাসার দায়িত্ব পালন করে যাচ্ছেন। মহাবীর বললেই ভুল হবে। তিনি এই যে প্রতিকূল পরিস্থিতির মধ্যে যে মাদ্রাসাটা চালিয়ে যাচ্ছেন, প্রায় যুদ্ধের মানে জিহাদের সমান বলা যেতে পারে এমন পরিস্থিতির মধ্যে তিনি মাদ্রাসা চালিয়ে যাচ্ছেন। আল্লাহ হুজুরের নেক হায়াত দান করুন। আজকে এখানে আসার মূল উদ্দেশ্য হলো বড় বড় বুজুর্গানের দিনের মাকবারাকে আপনাদের কাছে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। অনেকে মনে করবেন এখানে এত বড় বড় বুজুর্গ সাহিত্য আছেন, এখানে কোনো লাল গালিচা নাই, লাল কাপড় নাই, সান্দুয়া নাই, কোনো কিছু নাই, তাহলে এটা কি হবে? না, লাল গালিচা নাই, লাল সান্দুয়া নাই, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে এরা যে হকানিয়তের উপরে চলে আসেন এবং তাদের এই জায়গায় এখনো বন্ডামি বেদাত এখনো চালু হতে এখনো দেওয়া হয় নাই, যার কারণে এটা এখনো আমান স্থান আছে।
আপনারা আসবেন যাবেন এখানে আহমদ আলী সাহেব, আশরাফি আলম হোসেন মাদানী, ইন্দ্রেশ্বরী সাহেব, তাদের আশরাফি আলম রহিমুল্লাহর শামসাতি সাগরেদ খলিফারা এখানে আসেন। আপনারা এই জায়গা জিয়ারত করবেন, দেখবেন, আসবেন। এই জায়গাটি হচ্ছে বৃহত্তর সিলেট মৌলভীবাজার রাজনগর থানার গয়াসপুর নামক গ্রামে এখানে উপস্থিত আছে। মেইন রোড, এশিয়া রোডের পাশে সিলেট কুকুন্ডা যে মেইন রোড আছে, দেখছেন 24 ঘন্টা এই জায়গায় গাড়ি চলাচল করতেছে। আপনারা এই জায়গা সম্পর্কে জানবেন, বুঝবেন ইনশাল্লাহ। আপনাদেরকে পরবর্তীতে আবার ইনশাল্লাহ আমাদের জামিয়া এখানে কবরস্থান, আবার যে মসজিদ যদি দেখান, বহু একটি মিনারা বিশিষ্ট একটি একটি মিনারা আছে এখানে, অজুখানা, সবকিছু টাইস করা, একটি খুব সুন্দর একটি পরিবেশ সাজানো গুছানো। এখানে মসজিদে বসে আছেন যদি দেখেন আমাদের ইমাম সাহেব, আমাদের হুজুর, আবার হুজুর, আমি ছোটবেলায় হুজুরের কাছে পড়েছি, উনি এখানে বসে বসে আছেন, হাফেজ শওকত আহমদ সহ আমাদের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান সবকিছু মিলিয়ে একটি বলতে গেলে একটি মনোরম এবং দৃষ্টিনন্দন একটি জায়গা। দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, সমাজ সবকিছুর জন্য ঠিকঠাক মতো চলে, আমরা এই আশা ব্যক্ত করে, প্রত্যাশা করে আপনাদেরকে আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ জানিয়ে, আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানের মতো শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।